আমার নাম সারিকা আহমেদ। আমি একজন খুব সুন্দরী তরুণী বিধবা। আমার বয়স 20 বছর। প্রত্যেক দিন রাতে আমার দেওর তেল মালিশ করে দিত। তারপর একদিন আমার পায়ে তেল মালিশ করতে করতে আমার সঙ্গে যা করেছিল সেটা শুনে আপনারাও অবাক হয়ে যাবেন। আমার বয়স যখন 17 বছর, তখন আমার বাবা মা আমাকে বিয়ে দিয়েছিল। তারপর আমার বিয়ের কয়েক বছর পরেই তো স্বামী মারা যায়। স্বামী মারা যাওয়ার পরেই দেওর আমার সঙ্গে থাকত। আসলে আমার যখন 20 বছর বয়স, তখন আমার স্বামীর বয়স 40 বছর। আমার বিয়ে একজন বয়স্ক মানুষের সঙ্গে হয়েছিল। আমার স্বামী আমার চাইতে বয়সে অনেক বড় ছিলেন। আমি যেহেতু গরিব পরিবার থেকে এসেছিলাম, তাই আমার বাবা মা ভেবেছিল আমার স্বামীর বয়স অনেক বেশি হলেও সে অনেক সম্পত্তির মালিক ছিল। তাই আমার বাবা মা আমার স্বামীর বয়স দেখে ও সম্পত্তি দেখে তার সঙ্গে দিয়ে দিয়েছিলেন। কিন্তু বিয়ের পরে স্বামীর সঙ্গে কয়েক বছর থাকার পর এই তো আমার স্বামী একদিন হঠাৎ করে মারা যায়। এবং আমার স্বামীর মৃত্যুর কারণটা ছিল তার কিডনি 2টা নষ্ট হওয়া। এমনকি সে তার বন্ধু বান্ধবদের সঙ্গে নিয়ে বাড়ির বাইরে সারা রাত ঘুরে বেড়াতো। আমি তো বাড়িতে সারাদিন থেকে নিজের কর্তব্য পালন করতাম। অনেক সময় মনে হতো আমার স্বামী যখন আমার প্রতি কোনো সহনশীলতা বা চাহিদা নেই, তাহলে কেন আমাকে বিয়ে করেছিল? আসলে বিয়ের পরে স্বামী কোনোদিন ভালোবেসে আমার সঙ্গে 2-1টা কথাও বলেনি। বিয়ের প্রথম দিনই তো সে আমাকে একটাই কথা বলেছিল যে, দেখো সারিকা, তোমার যত টাকার প্রয়োজন হবে তুমি আলমারির ভেতর থেকে নিয়ে নেবে, এবং তোমার বাইরে থেকে কোনো জিনিসের প্রয়োজন হলে আমাদের বাড়ির চাকর রশিদকে আনতে বলবে, কিন্তু তুমি নিজের বাড়ির বাইরে যাবে না। আর একটা কথা মনে রাখবে, আমার কাজে কিন্তু কোনোদিনও বাধা দিতে আসবে না। যে আমি কখন বাড়ির বাইরে যাচ্ছি এবং আমি কখন বাড়িতে ফিরে আসছি, এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত ব্যাপার। ওই সময় আমার বয়স যেহেতু কম ছিল, তাই আমি স্বামীর কথার মানে কতটা বুঝতে পারিনি যে সে তো শুধুমাত্র আমার সঙ্গে বিয়ে করে একটা দায়িত্ব পালন করেছিল, কিন্তু আমার স্বামীর তো সংসারের প্রতি কোনো মনোযোগ ছিল না। এমন নয় যে স্বামী আমার সঙ্গে কথা বলতো না, সে আমার সঙ্গে তার প্রয়োজন মাফিক কথা বলতো, কিন্তু আমি তার অর্ধাঙ্গিনী হয়ে তার কাছ থেকে ভালোবাসা পাওয়ার আশা করেছিলাম, সেটা কখনোই পাইনি। এবং ধীরে ধীরে যখন আমি এই জিনিসটা বুঝতে পারি, তখন আমি নিজের বাবা মায়ের সঙ্গে এ ব্যাপারে আলোচনা করেছিলাম যে আমি টাকা পয়সার সুখ পেয়েছি, কিন্তু স্বামীর ভালোবাসার সুখ কোনোদিন পাইনি। আমার কথা শুনে বাবা মা আমাকে বুঝিয়ে বলল, স্বামীর চেয়ে দেখ মা, ভালোবাসার থেকেও সব চাইতে মূল্যবান হচ্ছে টাকা। কারণ তুই এখানে থেকে দেখেছিস যে আমাদের বাড়িতে কত অভাব ছিল। এতটাই অভাব ছিল যে আমি তোদের কোনোদিন দুবেলা পেট ভরে ভালো করে খাওয়াতে পারিনি, কিন্তু তোর যেখানে বিয়ে দিয়েছি সেখানে অন্তত পক্ষে টাকা পয়সা সচ্ছলতা আছে, এবং তোর ঘরে বিয়ে দিয়েছি বলে আজ আমরা পেট ভরে দুবেলা খাবার খেতে পারছি। তাই এগুলো সামান্য ছোটখাটো ব্যাপার নিয়ে এত মন খারাপ করবি না। আমার বাবা মা তো এসব কথা বলে আমাকে বুঝিয়ে শ্বশুর বাড়িতে পাঠিয়ে দিত, কিন্তু আমার বাবা মা কোনোদিন আমার মনের অবস্থাটা বুঝতে পারিনি যে টাকা পয়সা থাকলে তো ভালো মন্দ জিনিস কিনে পেট ভরে খাওয়া হবে, কিন্তু টাকা পয়সা দিয়ে তো কখনো ভালোবাসা কিনে পাওয়া যায় না। আসলে আমার স্বামী আমাদের বিয়ের পরে কিন্তু আমার গরিব বাবা মাকে প্রতি মাসে টাকা পয়সা দিয়ে সাহায্য করত, এবং এটার জন্য আমি খুব খুশি ছিলাম যে আমার স্বামী অন্তত পক্ষে আমার গরিব বাবা মার ব্যাপারে তো এতটা ভাবে। কিন্তু আমার স্বামী আমার প্রতি যত্নশীল বা দায়িত্বশীল কখনোই ছিল না। এইভাবেই আমার জীবনটা চলছিল। আমি ঘরে থেকে আমার দায়িত্ব পালন করতাম, আর আমার স্বামী প্রত্যেক দিন নিজের বন্ধু বান্ধবদের সঙ্গে আড্ডা দিত। এইভাবে কয়েকটা বছর কেটে যাওয়ার পরে যখন আমার স্বামী হঠাৎ করে মারা যায়, তখন আমি কিন্তু সম্পূর্ণভাবে একা হয়ে পড়ি, এবং আমাকে ওই অবস্থায় দেখে আমার দেওর আর বিদেশে যায়নি। আসলে আমার দেওর ছোট থেকেই বাইরে পড়াশোনা করত, কারণ আমার স্বামী খুব ভালো করেই জানতেন যে তার ভাই যদি তার কাছে থাকে তাহলে সেও কিন্তু তার মতনই হয়ে যাবে।
তাই আমার স্বামী নিজের ভাইয়ের ভালো ভবিষ্যতের কথা ভেবে তাকে বাইরে রেখেছিল। আর আমার শ্বশুর শাশুড়ি তো অনেক আগেই মারা গিয়েছিল। এদিকে আমার দেওরের বয়স 15 বছর হলেও তাকে দেখে তো মনে হতো না যে সে একজন 15 বছরের ছেলে। স্বামী মারা যাবার পরে আমি অনেক বেশি খামখেয়ালি হয়ে পড়েছিলাম। আমার তো কারোর সঙ্গে কথা বলতেও ভালো লাগতো না। যতই হোক না কেন, আমি একটা বিধবা মহিলা। একটা মহিলার মধ্যে অনেকটা পার্থক্য রয়েছে। তারপর স্বামী মারা যাবার পরে বেশ কিছুদিন পর্যন্ত আমাদের বাড়িতে স্বামীর আত্মীয় স্বজনেরা ছিল। ওই সময় তো নিজের মনের কষ্টটা কান্নার মাধ্যমে তাদের সামনে প্রকাশ করে নিজেকে একটু হালকা করতাম। কিন্তু আমাদের বাড়ি থেকে আত্মীয় স্বজনদের চলে যাওয়ার পরে আমি আরও বেশি ভেঙে পড়েছিলাম। তখন ওই বড় বাড়িটা দেখে মনে হতো এ বাড়িটা যেন আমাকে খেতে আসছে। আমার স্বামী আমাকে ভালো না বাসলেও তার সঙ্গে থাকার একটা অভ্যাস পরিণত হয়েছিল আমার। আমাদের বাড়ি থেকে যখন আত্মীয় স্বজনেরা চলে যায়, তারপরে সেদিন সন্ধেবেলায় আমি যখন একটা সাদা ধবধবে শাড়ি পরে নিজের ঘরের জানালায় একটা কোণায় বসে বাইরের দিকে তাকিয়েছিলাম, তখন আমার দেওর হঠাৎ করে দরজায় আওয়াজ দিয়ে জিজ্ঞেস করে, ভাবি, ঘরের ভিতরে আসতে পারি? দেওরের আওয়াজ পেয়ে আমি নিজের চোখ থেকে গড়িয়ে পড়া চোখের জল মুছে তার দিকে তাকিয়েছিলাম। হ্যাঁ, ভেতরে আসতে পারো। আমার ঘরের ভিতরে এসে আমার পাশে বসে এসে বলল, ভাবি, আমি জানি এই সময় তুমি নিজেকে খুব একা মনে করছো, কিন্তু তুমি চিন্তা করো না, আমি তোমাকে এই অবস্থায় ছেড়ে দিয়ে কোথাও যাব না। আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি নিজের বাকি পড়াশোনা বাড়িতে থেকে কমপ্লিট করব। দেওরের কথা শুনে আমি খুব খুশি হয়েছিলাম, এটা ভেবে যে যাক, কেউ আছে যে আমার ব্যাপারে ভাবতে পারে। এমনকি প্রত্যেক দিন সকালে আমার ঘুম থেকে ওঠার আগেই দেওর আমার ঘরে আসতো আমাকে দেখার জন্য যে আমি ঠিক আছি কিনা। এমনকি সে মাঝে মধ্যে আমার জন্য সকাল সকাল চা করে নিয়ে আসতো। এমনকি সে যখন ফ্রি থাকতো তখন আমার সঙ্গে বসে ঘন্টার পর ঘন্টা গল্প করত, আমাকে হাসানোর চেষ্টা করত। শুধু তাই নয়, যখন আমি অনেক বেশি চিন্তা করতাম তখন আমার মাথায় ব্যথা হলে সে আমার মাথাও মালিশ করে দিত। এমন নয় যে আমি তাকে বাঁধা দিতাম না, আমি তাকে বাঁধা দিতাম। তখন সে আমাকে বলতো, ভাবি, তোমার উপরে আমার কোনো অধিকার নেই, আমি কি তোমার একটুখানি সেবা যত্ন করতে পারি না? তখন তার মায়া ভরা কথাগুলো শুনে আমি আর তাকে বাধা দিতে পারতাম না। এভাবে ধীরে ধীরে আমার সময় কাটতে থাকে এবং আমার 15 বছরের দেওর আমার খুব কাছে আসতে থাকে। একটা পর্যায়ে এসে যখন আমি খুব ভালোভাবে বুঝতে পারি যে আমার দেওর তো আমার প্রতি খুবই যত্নশীল, তখন কিন্তু আমার ভিতর থেকে ভীষণ ভালো লাগতো। কারণ আমি তো একসময় ভালোবাসার জন্য স্বামীর কাছে পাওয়ার আশা করেছিলাম। এইভাবে ধীরে ধীরে দেওরের সঙ্গে যতদিন কাটছিল ততই আমি তাকে মনে মনে পছন্দ করতে শুরু করেছিলাম। এবং একটা পর্যায়ে আমার মনটা যে এভাবে ভেঙে যাবে সেটা আমি কিন্তু কল্পনাও করতে পারিনি। আসলে দোষটা তো আমারই ছিল। আমি একটিবারও এটা ভেবে দেখিনি যে ওর তো আমার চাইতে বয়সে ছোট ছিল, কিন্তু আমি তো তার থেকে বড় ছিলাম। তাহলে আমি কি করে এত ভুল কাজ করতে পেরেছিলাম? দেওর আমার প্রতি ভালোবাসা, শ্রদ্ধা ও যত্ন, এটা কি অন্যরকম ভালোবাসা ছিল, নাকি সে আমাকে সত্যিই তার দাদার বিধবা মনে করে আমার খেয়াল রাখত? আমি তো সেটাই বুঝতে পারিনি যে ও যখন আমার খাওয়া দাওয়া থেকে শুরু করে আমার শরীরের খেয়াল রাখা পর্যন্ত যত্ন করত, তখন তো আমি তাকে অন্যরকমভাবে দেখতে শুরু করেছিলাম এবং তার প্রতি আমার মনের আশা আরও বেশি বাড়তে থাকে। স্বামী মারা যাওয়ার পরে দুশ্চিন্তার কারণে আমাকে প্রত্যেক দিন ওষুধ খেতে হতো এবং সে ওষুধটাও আমার দেওর আমাকে হাতে ধরে খাইয়ে দিত। আর প্রতিটা মুহূর্তে আমাকে বলতো, ভাবি, তুমি নিজের শরীরের খেয়াল রাখো, তুমি যদি ঠিকঠাকভাবে খাওয়া দাওয়া না করবে তাহলে তোমার শরীরটা আরও বেশি ভেঙে পড়বে, এবং দাদাকে তো আমি হারিয়ে ফেলেছি, তাই আমি তোমাকে কোনো মতে হারাতে চাই না। দেওরের মুখ থেকে এত ভালো ভালো কথা শুনে আমি তো তাকে অন্য কিছুই ভাবতে শুরু করেছিলাম এবং ধীরে ধীরে ওকে দেখে আমার মনের মধ্যে যে অনুভূতিটা হতো সেটা তো ভালোবাসার দিকে গড়িয়ে যাচ্ছিল। ধীরে ধীরে আমি তাকে ভালোবাসতে শুরু করেছিলাম।
এমনকি এইভাবে প্রায় ৩-৪ মাস কেটে যাওয়ার পরে আমি নিজেকে আমার ১৫ বছরের দেওরের জন্য আবার নতুন করে সাজাতে শুরু করেছিলাম। আসলে আমার স্বামী তো আগে কোনো দিন আমার প্রতি এতটা ভালোবাসা ও যত্ন শ্রদ্ধা দেখায়নি, তাই দেওরের কাছে এত বেশি যত্ন পেয়ে আমি তাকে মনে মনে অনেক বেশি ভালোবাসতে শুরু করে দিয়েছিলাম। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আবারও আসবো তোমাদের মধ্যে নতুন কোনো ভিডিও নিয়ে। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটি লাইক দাও। প্রতিদিন আমি তোমাদেরকে একটা করে নতুন গল্প উপহার দেব, তাই তোমাদেরকে অনুরোধ করে বলছি, তোমরা যদি এরকম ধরনের ইন্টারেস্টিং গল্প পেতে চাও তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। পরিশেষে তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।